নমস্কার, আমি সীমা। আজকে সোমবার, শুভ সোমবার। আজকে তারামার ও মহাদেবের আশীর্বাদে নিয়ে আমি আমার চ্যানেলটা প্রথম ওপেন করলাম। তারামায়ের আশীর্বাদে, মহাদেবের আশীর্বাদে তোমাদের দিনটা প্রত্যেকের শুভ হোক, ঈশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা। আজকে আমি তোমাদের সম্পর্কে আমার চ্যানেলটা ওপেন করার একটাই উদ্দেশ্য, আমি মেকআপ সম্পর্কে আমার যতটুকু অভিজ্ঞতা আছে বা যতটুকু জ্ঞান আছে আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা একজন মেকআপ আর্টিস্ট হতে পারো, নিজের মেকআপটা নিজেরা করতে পারো এবং ভবিষ্যতে মেকআপ সম্পর্কে যত জ্ঞান আমার আছে সবটা যাতে আমি তোমাদের মধ্যে দিতে পারি, বা মেকআপ করতে গেলে যে কনফিডেন্সের দরকার সেটা যাতে তোমাদের মধ্যে আসে, তার জন্য আমি এই চ্যানেলটা ওপেন করেছি। আমি প্রতি সোমবার ও বৃহস্পতিবার আমার এই চ্যানেলে মেকআপ ও স্কিন কেয়ার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি বলবো, মেকআপ খুব একটা ইজি জিনিস না। মেকআপ শিখতে গেলে আমাদেরকে সঠিক জ্ঞান এবং সঠিক অভিজ্ঞতারও প্রয়োজন। শুধুমাত্র জ্ঞান বা অভিজ্ঞতা থাকলেও হবে না। মেকআপ করতে গেলে আমাদের প্রচুর পরিশ্রম এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আমরা আমার মেকআপ নিজের বা অন্যের মেকআপটা সঠিকভাবে আমরা করতে পারবো। মেকআপে একটা বা দুটো বিষয় নয়, প্রত্যেকটা বিষয়কে সুন্দরভাবে বুঝতে হবে এবং সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। অনেক মেকআপের অনেক পার্ট আছে, আই, লিপ, নোজ, কন্ট্রোলিং কিভাবে করা, অনেক কিছু বিষয় আছে যেগুলো সঠিকভাবে না জানলে বা সঠিকভাবে অ্যাপ্লাই না করলে মেকআপ কিন্তু মোটেও সুন্দর হবে না। যাই হোক, এই মেকআপ করার জন্য সামনে পুজো আসছে, যাতে তোমরা আমার চ্যানেল দেখে বা আমার সঙ্গে সঙ্গে তোমরাও যাতে একটু প্র্যাকটিস করে অন্তত এই পুজোর আগে যে 3 মাস আমাদের হাতে সময় আছে, এই 3 মাসে তোমরা নিজেদের মেকআপটাও যাতে নিজেরা ঠিকভাবে করতে পারো, আমার সেই চেষ্টাই থাকবে। যাই হোক, আমি এটাই বলবো যে মেকআপের কোথা থেকে শুরু করব আমি অবশ্য নিজেও বুঝতে পারছি না, কারণ কোনটা থেকে শুরু করব, আমাদেরকে অনেক কিছু জানতে হবে। তো যাই হোক, প্রথমে আই থেকে শুরু করব আমি। আই করতে গেলে আমাদের প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আইব্রো। আইব্রোটা কিভাবে ফিল করব, কোন ফেসে কী রকম আইব্রো আমাদের মানাবে, সেটা সম্পর্কে একটুখানি জ্ঞান আমি তোমাদেরকে দেবো। চলো তাহলে সেটা সম্পর্কেই জানি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমার আর্চ। এই শেপটাকে বলা হয় আর্চ। এটা হালকা একটু পয়েন্ট আছে, মানে একটু ভি শেপ টাইপের এটা। আর নিচেরটা হচ্ছে স্টেপ আর্চ, এটার পয়েন্টটা একটু স্পষ্ট। নিচেরটা এস শার্প, একটু হালকা এস টাইপের। তারপর একটা ডায়মন্ড মানে রাউন্ড, তারপর একটা স্টেট, এটা স্টেট। তাহলে এই যে এতগুলো আমাদের আইব্রো শেপ, এই শেপগুলো কোনটার সঙ্গে কীরকম মানাবে সেটাও কিন্তু আমাদের জানাটা দরকার। চলো তাহলে কোনটার সঙ্গে কোনটা মানাবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো তবে কোন শেপ, আমাদের কোন ফেসের সঙ্গে কোন আইব্রো যাবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মুখের যে শেপ আমাদের হয়, এই এতগুলোই কিন্তু আমাদের মুখের শেপ হয়। এবার এইগুলোর সঙ্গে কোন আইব্রোটা যাবে সেটা কিন্তু আমরা বলেছি, প্রথমেই আমাদের সেটা জানা দরকার। এবার সেটা তোমাদেরকে আমি বলি। যেমন তোমার
এই যে আর্চ আইব্রো, এই যে আর্চ আইব্রো, এটার সঙ্গে কিন্তু আমি এই রাউন্ড, এই যে ওভাল যে, এটা ওভাল যে ফেসটা, এটার সঙ্গে কিন্তু খুব সুন্দর যাবে। আর স্টেপ আর্চ, এই স্টেপ আর্চটার সঙ্গে যাবে কিন্তু রাউন্ড, এই যে রাউন্ড ফেস, এই যে রাউন্ড দেখছো, এই রাউন্ড যে ফেস, এটার সঙ্গে কিন্তু স্টেপ আর্চটা যায়, বা এই রাউন্ড ফেসে স্টেপ আর্চ যে আইব্রোটা, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এর সাপটা অবশ্য খুব কম দেখা যায়। এই যে এই সাপ, এই আইব্রোটা কিন্তু আমাদের সাধারণত খুব কম জনেরই হয়, বা এরকম আমরা সাধারণত ড্র করি না। যাই হোক, এটা খুব কম, তবুও স্কোয়ারে ভালো লাগে। এই আইব্রোটা যে স্কোয়ার আছে, যে ফেস স্কোয়ার আছে, এই স্কোয়ারে কিন্তু এই শেপটা খুব সুন্দর যায়। আর তোমার এই রাউন্ড যে আইব্রোটা, এটা কিন্তু তোমার যায় হার্ট ও ডায়মন্ডের ক্ষেত্রে। এই যে হার্ট শেপ আর যে ডায়মন্ড শেপ, এই দুটো শেপে কিন্তু রাউন্ডটা খুব সুন্দর যায়। আর যেটা স্ট্রেট বললাম, সেই স্ট্রেটটা লং ফেস, মানে আমাদের এই যে লং ফেস, মুখটা যাদের অনেকটাই লম্বা, সেই লং ফেসে কিন্তু এটা খুব সুন্দর যায়। এর এই যে বললাম আমি তোমাদেরকে, এর ভিডিও অবশ্য আমি পরে আরও ডিটেলসে তোমাদেরকে বলবো। এটা আমার যদিও প্রথম চ্যানেল, আমি কিভাবে কতটা বলবো তোমাদেরকে, ঠিক অতটা আমার অভ্যাস নেই। এর পুরো ডিটেলসগুলো পরে আমি তোমাদেরকে আরও লিখে প্র্যাকটিস করে সবটা আমি ডিটেলসে আরও বলে দেবো। তবে একটুখানি বেসিক নলেজ তোমাদেরকে দিই, কারণ পরের দিন আমি কিন্তু আইব্রোটা প্র্যাকটিস করে দেখাবো। তার আগে তোমাদেরকে কয়েকটা আমি বলে রাখি। আমাদের কিন্তু আইব্রোতে 3টে পয়েন্ট, আইব্রো আমাদের যেটা, সেটা 3টে পয়েন্টে আমরা আইব্রো ফিল করি। এই যে দেখছো, এই যে নাকের যে লাইনটা, যেটাই আমরা কন্ট্রোল করি, এই নাকের লাইনটায়, এইটাই ফার্স্ট, এটা ফার্স্ট পয়েন্ট আমাদের। মিডিল পয়েন্ট সোজা স্ট্রেট তাকাবে, স্ট্রেট তাকানোর পর আমাদের যে আইবল যে জায়গাটায় থাকবে, সেখানে এরকমভাবে পেন বা যেটা তুলি কোনো কিছু রাখলে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আমাদের সেকেন্ড পয়েন্ট। এই সেকেন্ড পয়েন্ট, এই জায়গাটা আমাদের সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট এটা, যেখানে আমাদের আই শেষ হচ্ছে, এই জায়গাটা আমাদের থার্ড পয়েন্ট। এখানে আমাদের থার্ড পয়েন্ট। এবার আইব্রো ড্র করার জন্য কিন্তু আমরা কি করব, এই যে নাকের কন্ট্রোলটা আমি তোমাদেরকে বললাম, এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে এই পয়েন্টে যাব। আমরা আগে পয়েন্ট করে নেব, আমরা পরের দিন তোমাদেরকে আইব্রো ড্র করে ঠিকভাবে দেখাবো। পয়েন্ট করে নেওয়ার পরে শেষে যাব। আর পয়েন্ট আইব্রো করার জন্য কিন্তু এখান থেকে শুরু করব, বাট ওপরেরটা কিন্তু এই সামনের যে পয়েন্টটা, সেই সামনের পয়েন্টটা আমরা পুরোপুরি ফিল করব না, এটা কিছুটা ছেড়ে তারপর আমরা ফিল করব। কারণ সামনেরটা আমরা সবসময়তেই লাইট রাখবো। আমরা প্র্যাকটিস যখন করব পরে নেক্সট ক্লাসে, তখন তোমাদেরকে ঠিকভাবে সবটা দেখিয়ে দেবো। প্র্যাকটিস করলে বা যখন আমরা মানে প্র্যাকটিক্যাল দেখাবো, তোমরা আরও ডিটেলস এটা বুঝতে পারবে। এখন যদিও হয়তো সঠিকভাবে বুঝতে পারছো না, এটাই আজকে আপাতত থাক। তোমাদেরকে পরে যখন আমি পুরোভাবে প্র্যাকটিস করব, যখন প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা দিন প্র্যাকটিস করবে। আমি বিভিন্ন আইব্রো কিভাবে ফিল করতে হয় সেটা
প্রত্যেকটা দিন আমি তোমাদেরকে দেখাবো একটা সপ্তাহ জুড়ে আলাদা আলাদা আইব্রো যাদের আছে সেই আইব্রোগুলো রাউন্ড ফেসে, তারপর লং ফেসে, স্কোরাল ফেসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আস্তে আস্তে। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সবাই খুব 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 হ্যাপি থাকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং অনেক লাইক করবে আর শেয়ার করবে, যাতে আমি আমার সবটা তোমাদেরকে দিতে পারি। তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। সুতরাং প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবে এবং শেয়ার করবে। নমস্কার।